বিক্রয়.com অ্যান্ড ফেসবুক মার্কেটপ্লেস। আপনারা যদি কোনো নতুন পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করতে চান তাহলে এই দুইটি বাংলাদেশে একমাত্র অপশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, বিক্রয়.com হইতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আমার প্রাইমারি ফোন স্যামসাং গ্যালাক্সি S20 FE, স্যামসাং গ্যালাক্সি নোট 4, মামার জন্য রিয়েলমি X2 Pro, এরপরে আরেক মামার জন্য সোনি এক্সপেরিয়া 1 Mark II, এছাড়া আরও বিভিন্ন ধরনের গ্যাজেট পারচেস করছি। কপাল ভালো ছিল তাই প্রত্যেকটাই ঠিকঠাকভাবে চলতেছে এখনও। তো এখন আপনারা যে রাউটারটা দেখতে পাচ্ছেন, এই রাউটারটার ভিডিও আমি বেশ কয়েক মাস আগেই বানাইছিলাম যে বর্তমানে 2.4 GHz কী কী সমস্যা পাওয়া যায়, যেমন নেট ছাড়িয়ে দেয়, গেমিংয়ের সমস্যা, বেশি ডিভাইস একসাথে কানেক্ট করা যায় না, এছাড়াও 100 Mbps পর্যন্ত লিমিটেশন থাকে। তারপরে আমি প্ল্যান করলাম একটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার কিনবো যেটা আরও ভালো পারফরমেন্স দিবে আমাকে, কিন্তু তার জন্য প্রয়োজন তো টাকার। এখন এই রাউটারটা দিয়ে কী করব? যদি বিক্রি করে কিছু টাকা পাই সেক্ষেত্রে ডুয়েল ব্র্যান্ডটা কিনতে সুবিধা হবে। ভাবলাম প্রোডাক্টটা বেচে দিই, এর সাথে কিছু টাকা অ্যাড করে ডুয়েল ব্র্যান্ডের রাউটার ইজিলি কিনতে পারবো। এরপরে আমি বিক্রয়.com অ্যান্ড ফেসবুক মার্কেটপ্লেসে অ্যাড দেই যে আমি ডুয়েল ব্র্যান্ডের রাউটার কিনবো, তাই এটা বিক্রি করতে চাচ্ছি। দাম দিয়েছিলাম 1150 টাকা। এটার সাথে বক্স, চার্জার, RJ45 কেবল, ক্যাশ মেমো সব কিছু ছিল। তো আমি মার্কেটপ্লেসে অ্যান্ড .com যখন অ্যাড দেই তখন বেশিরভাগ মানুষই 500, 600, 700 টাকা বলছিল, তবে আমার টার্গেট ছিল 800, 850 টাকা পাইলে মোটামুটিটা সেল করে দিব। কিন্তু কেউই এরকম দাম বলতেছে না। এইখানে মোটামুটি আপনার একদিনের উপরে চলে গেছে। এখান থেকে কেউ বিক্রয়.com SMS দিতেছে, কেউ ফেসবুক মার্কেটপ্লেসে দিতেছে, কেউ ডিরেক্ট ফোন দিতেছে, কেউ আবার হোয়াটসঅ্যাপ করতেছে। তার উপরে তারা যে দাম বলে তার সাথে আমার মেলে না, এবং লোকেশন বলে নতুল্লাবাস থেকে অনেক দূরে। যাই হোক, বিক্রি তো করতে হবেই এটা। এরপরে আমাকে ফেসবুক মার্কেটপ্লেসে অ্যাড দেয় আবির হাসান ভাই। উনি অল্প কথার ভিতরেই রাউটারটা নিয়ে নিছিল। হাই ভাই, আমি উত্তর দেই হ্যাঁ। তারপরে বলে লোকেশন কোথায়? বরিশাল নতুল্লাবাস। দেন ঠাস করে উনি আমার নাম্বারটা চাইলো অ্যান্ড ফিক্সড কত হইলে ছাড়বেন এইটা বললো। তো আমি লাস্ট 900 বলছিলাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়েছি। এরপরে বললো যে উনি আমাকে সন্ধ্যার দিকে বাসায় এসে কল দেবে। আমি বললাম ওকে। দেন উনি আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে SMS করে। এরপরে আমার সাথে ওনার এখানে কিছু ভয়েস মেসেজের মাধ্যমে কথা হয় যে আমার যে এখন বৃষ্টি হইতেছে ভাই, এখন আসতে পারবো না বা একটু পরে আসতে পারবো, এগুলোই। তাহলে চলেন এবার ডিরেক্ট লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। ওকে, এখন আমার সর্বপ্রথম কাজ হইতেছে গিয়া রাউটারটা প্যাকেজিং করা। যেহেতু এইটাই আমি বর্তমানে ব্যবহার করতেছি, সেক্ষেত্রে রাউটারটা এখন আমার ইউজ হচ্ছে। এইটা খুললে আগে প্যাকেজিং করি, এরপরে না হয় যাওয়া যাবে। এইটা হইতেছে গিয়া আমার রাউটারের কেবল, এইটা পকেটে হইতেছে গিয়া আমার রাউটারেরটা। ওকে, তাইলে এখন যাই রাউটারটা যাইয়ে গুজগাছ প্যাকেজিং করি, দেন পরে দেখা হয়ে যাচ্ছে। ওকে, এইতেছে গিয়া রাউটার সেট আপ, আর যেটা বিক্রি করবো এইটাছে গিয়া এই যে এইটা টিপি লিঙ্ক এইটা। আর এদিকে তেমন কিছু নাই নেওয়ার মতো। এই হইতেছে গিয়ে আমার রাউটারের বাক্সটা, যেটা আজ করতে আরও মাসখানেক আগে সোহের নিচি পড়ে আছে, যার জন্য এই যে অবস্থাটা কিছুটা খারাপ হয়ে গেছে। বাট তবু রাউটারের প্যাকেজটা কিন্তু আমার দ্বারা আছে। এই হচ্ছে গিয়ে রাউটার, মেইন রাউটার, দেন এই যে চার্জার, আর RJ45 কেবলটা এই জায়গা নাই। ওকে, এই হইলে আমার মেইন রাউটারটা, কিন্তু RJ45 কেবল আবার এদিকে কোনটার মধ্যে বিশ্রী বাইর করতে হবে ব্যাগের ভিতরে। এই হচ্ছে ব্যাগ, এটার ভিতরে আই থিঙ্ক আছে এই যে RJ45 কেবল। এইটার ফাইন না সবটি আবার ঢুকান লাগবে। দিস ইজ দ্য কেবল RJ45 অ্যান্ড দিস ইজ দ্য মাই ওয়ালেট, যেটা কাজে আসবে কতক্ষণ পরে। আর এই হইতেছে গিয়ে আমার গাড়ি, যা নিয়ে আজকে কাশীপুর যাবো রাউটারটা বিক্রি করতে। তো বাড়ির সামনে দিয়ে বাইরিলাম ভাই, দেখছেন এদিকে রাস্তাটার অবস্থা, মসজিদের কাজ করে, এর লেগে অবস্থা খুবই খারাপ। আমার হাতে আছে টিপি লিঙ্কের রাউটারটা, এই গিতেছে গিয়ে আমাকে বাড়ির ঢোকার গেট, আর এই গিতেছে হুন্ডা। আজকে আবার গ্যাসও নেওয়া লাগবে, খালি পেরা। দেন ডিরেক্ট আমরা কাশীপুর চলেছি, মামার হাতে আছে রাউটারটা। আর এই এসে গিয়ে কাশীপুর বাজার, এইখানে বাইরে আসার কথা। তো আমরা এই যে খোঁজাখুঁজি করতে আসি, দেন বাইরে পাইয়ে গেছি। আমার হাতে আসলে RJ45 কেবল, এটা পকেটে নিয়ে গেছিলাম। তো ওই ভাই আবার একটু দেখতে আসে যে রাউটারটা ঠিকঠাক আছে কিনা। অবশ্য সব কিছু ঠিকঠাক আছে, যেহেতু আমি এটা নিয়ে গেছিলাম। কিন্তু ভাই একটু চেক করতে চাই দিয়েছিল পাওয়ার দিয়া যে এইটা আগে অন হয় কিনা। তো উনি চেক করতে আসলে যে অন হয় কিনা।
আর এইটা ফুললি ভাই ওকে আছে, যার জন্য অন হয়ে গেছে, এই জন্য উনি ঠিকঠাকভাবে নেবে। আর লাস্টলি উনি এই পাঙ্গাস মাছের দোহান দিয়ে টাকা খুচরো করতে আসলো, রাউটারটা উনি আমার 750টা মানে 800 টাকা বলছিলাম, 50 টাকা কমতেছে। সো আই থিঙ্ক আপনারা দেখতে পেলেন কিভাবে আমি আমার রাউটারটা বিক্রি.কমে খুব সহজেই বিক্রি করতে পারছি। তো এইখানে মোটামুটি 1.5 দিন পোস্টগুলো পাবলিক থাকার মতো অনেকগুলো মেসেজ আসে মার্কেট প্লেস অ্যান্ড বিক্রি.কম মিলাইয়া 20-30 জন। একটু প্যারা হয়েছে ভিডিওর ভিতরে আবার ওদিকে। তবে আবির ভাইয়ের সাথে আপনার লাস্ট 900 টাকা কথা হয়েছিল, ওইখান থেকে উনি আমাকে ভাই পরবর্তীতে 750 টাকা দেয়, মানে 800 বলছিলাম, লোকেশনে যাওয়ার পর বলে ভাই 50 টাকা কম রাখেন। ভাবলাম দিয়ে দিই, এমনি এমনি পরীক্ষা চলতেছে আর প্যারা নিতে চাইতেছি না। তো আপনারা চাইলে এভাবেই বিক্রি.কমে আর স্মার্টফোন থেকে শুরু করে যে কোনো কিছু বিক্রি করতে পারেন, ক্রয় করতে পারেন। তবে খুব সাবধানে থাকতে হবে, কারণ মার্কেট প্লেসে কিন্তু ইদানিং অনেক বেশি রকমের প্রতারণা হয়, যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। যেমন কুরিয়ারে আগে টাকা পাঠাতে হয়, অথবা ফোনে অনেক সময় বা যে প্রোডাক্টটা কিনবেন ওইটা হিডেন কিছু সমস্যা থাকে। তো ওইগুলো যদি না দেখে ঠিকঠাকভাবে কিনেন তাহলে মোটামুটি একেবারে কিন্তু ধরা খাবেন। কারণ যখন কিনা আপনার কাছ থেকে একজন একটা প্রোডাক্ট বিক্রি করে যাবে, তারা কিন্তু ভাই আর খুঁজতে পাইবেন না, বা তার এনআইডি কার্ড মেনআইডি কার্ড যাই বলেন, ওতে কোনো লাভ নাই। সো এইসব মার্কেট প্লেস থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই সাবধান।